নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই ভালো গেছো। আমি অরবিন্দু চক্রবর্তী, তোমরা দেখছো নিউজ ভারত। আজকে ইন্ট্রোটা একটু পরে দিই। আজকে লোকেশন প্রচুর আছে, ঠিক আছে? লোকেশন প্রচুর আছে বলতে প্রচুর। তো আমি দেখছিলাম যে রিসেন্টলি কেউ কমেন্ট করছিল যারা বিহারের দিকে কোনো ভ্যাকেন্সি আছে কিনা, বা বিহার থেকে এসে আমরা করতে পারি কিনা। তো বলে রাখি, দেখো বন্ধুরা, বিহার থেকে ওয়েস্ট বেঙ্গলে কেন আসছে ভাই? বিহারে তো ভালো চাকরি পাওয়া যায়, আর বিহারের ছেলেমেয়েরা বিহারেও ভ্যাকেন্সি আছে, ঠিক আছে? বিহারেও ভ্যাকেন্সি আছে, এমন নয় যে আমরা বিহারের ভ্যাকেন্সি চাই না। হ্যাঁ, বিহারের কোনো ক্যান্ডিডেট না থাকলে আমরা সেজন্য ভ্যাকেন্সি চাই না, বাট বিহারেরও ভ্যাকেন্সি আছে। তোমরা বিহারের যদি কেউ ইন্টারেস্টেড থেকে রাখো তাহলে এই ভিডিওটা পুরোপুরি দেখো। বিহারের লোকেশনেও কিন্তু ভ্যাকেন্সি আছে, তো পুরো ভিডিওটা দেখে নিও। এখানে লোকেশনগুলো আমার উচ্চারণে ভুল হতে পারে, ঠিক আছে? সেজন্য আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা একবার চেক আউট করে নিতে পারো ডেসক্রিপশনটা। তো লোকেশন বলতে আমার অনেক টাইম লাগবে, তো লোকেশনটা ভালো করে শুনো। তো আমি প্রথমে ওয়েস্ট বেঙ্গল দিয়ে শুরু করছি। এখানে প্রথমে বলে রাখি কোন কোন জেলায় চাকরি আছে। ওয়েস্ট বেঙ্গল আছে, উড়িষ্যা আছে, ঝাড়খণ্ড আছে, বিহার আছে, আসাম আছে। কিন্তু আমরা শুধু ওয়েস্ট বেঙ্গল এবং বিহারটা নিয়ে কথা বলবো। বাদ বাকি উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং আসাম, এই যে তিনটে লোকেশন আছে, এই আসামের লোকেশন উচ্চারণ করা খুব কঠিন, সেজন্য তো আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা একবার চেক আউট করে নিও ডেসক্রিপশন থেকে। ডেসক্রিপশনে সমস্ত লোকেশন ওয়াইজ এবং জেলা ওয়াইজ তোমাদের নাম লেখা থাকবে, ঠিক আছে? তো আমি এক এক করে ওয়েস্ট বেঙ্গলের লোকেশনগুলো বলছি, যাদের যাদের বাড়ির পাশে তারা আবেদন করে নিও। আইহো, প্রথম লোকেশন হলো আইহো। আমি স্পেলিং বলে দিচ্ছি, AIHO। যাদের বাড়ির কাছের লোকেশন তারা আবেদন করতে পারো। তারপরে হলো আসানসোল, তারপরে হলো বালুরঘাট, তারপরে ব্যারাকপুর, তারপরে বিধাননগর, তারপরে বোলপুর, তারপরে বজবজ, তারপরে হলো বুনিয়াদপুর, তারপরে বর্ধমান, তারপরে চুচুড়া, তারপরে দুবরাজপুর, তারপরে দুর্গাপুর, ইংলিশ বাজার, তারপরে ফারাক্কা, তারপরে গঙ্গারামপুর, বা হ্যাঁ গঙ্গারামপুরই এখানে লেখা আছে। কেউ অনেকে নিচে কমেন্ট করতে পারে গঙ্গারামপুর বা এরকম কোনো কিছু, তো ওরকম কোনো কিছু আমি জানি না। আমি একজন কমেন্ট করেছিল, সেজন্য বলে দিচ্ছি এখানে গঙ্গারামপুরই লেখা আছে। তারপরে হলো গাজলে বা গাজলে, তারপরে হাবড়া, তারপরে হলো হরিরামপুর, তারপরে ইতারা, কালিগঞ্জ, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ কালিয়াগঞ্জ, কালনা, খাতরা, কলকাতা, মালদা, মেছেদা, মিল্কি, পাকুইয়া, ঠিক আছে? তারপরে পান্ডুয়া, পুরুলিয়া, রঘুনাথপুর, তারপরে হলো রায়গঞ্জ, রামপুরহাট, শামসি, সাকরাইল, শ্যামনগর, শিলিগুড়ি, সুরি, তমলুক, শিলিগুড়ি টাউন, ঠিক আছে? আচ্ছা, এইটা গেল ওয়েস্ট বেঙ্গল লোকেশন। এরপর আমরা চলে আসছি বিহারের প্রথম লোকেশন হলো আরা, ARA। তো যদি কেউ জেনে থাকেন তাহলে আবেদন করতে পারেন, ঠিক আছে? ঔরঙ্গাবাদ, তারপরে বাঁকড়া, তারপরে বেগুসরাই, তারপরে বিতেহা, বুকসার, ফোরবিসগঞ্জ, গোপালগঞ্জ, জিহানাবাদ, তারপরে পাটনা, পূর্ণিয়া, ঠিক আছে? তারপরে হলো রানীগঞ্জ। এই কটা লোকেশন বিহার লোকেশন থেকে। এছাড়া বাদ বাকি যে লোকেশনগুলো থাকবে, মানে বাদ বাকি যে জায়গাগুলো, যেখানে উড়িষ্যার মোটামুটি 12খানা লোকেশন আছে, ঝাড়খণ্ডের টোটাল 20খানার মতো লোকেশন আছে, এবং আসামের কিছু লোকেশন আছে, ঠিক আছে? আসামের লোকেশন কিছু আছে, সেগুলো তোমরা একবার ডেসক্রিপশন থেকে দেখে নিও যাদের যাদের দরকার হয়। আসামে যেমন গুয়াহাটিতে লোকেশন আছে, যদি কেউ ওখান থেকে আমার ভিডিও দেখে থাকছেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন। একবার ভালো করে ডেসক্রিপশনটা, আমি বারবার করে বলছি, ডেসক্রিপশনটা একবার ফলো করবেন। তো আজকে এই চাকরিটা এখানে কি? তো দেখো বন্ধুরা, এখানে তোমাদের রিলায়েন্স ডিজিটালে তোমাদের কাজ, মানে এক কথায় বলতে গেলে তোমাদের যে কোনো ইমলে তোমাদের কাজ হতে পারে। এখানে তোমাদের মোটোরোলা কোম্পানির কাজ হবে। সোজা কথা বলতে গেলে তোমাদের মোটোরোলা কোম্পানির কাজ হবে। মোটোরোলা কোম্পানি কি কাজ হবে সেটা তোমরা জেনে গেছো, অলমোস্ট বুঝে গেছো। আমরা বিভিন্ন রকম ইমল থেকে, মানে এখন তো মোবাইল দোকান ছাড়াও ইমলও হয়, যেমন রিলায়েন্স ডিজিটাল, টাটা ক্রোমা, আরো কিছু হয়তো থাকতে পারে, এখন মনে পড়ছে না ব্র্যান্ডের নাম। বাট এইসব জায়গায় বিভিন্ন রকমের মোবাইল বা বিভিন্ন রকমের ইলেকট্রনিক্স প্রোডাক্ট বিক্রি করা হয়। তাদের মধ্যে থেকেই তোমাদের একটা জায়গায় কাজ হবে, সেটা হলো মোবাইল সেগমেন্টে, অনলি ফর তোমাদের মোটোরোলা মোবাইল সেগমেন্টে তোমাদের কাজ হবে, ঠিক আছে? যেখানে আমি তোমাদেরকে বলতে পারি একটা জিনিস, যে খুব সিকিউর জব। কারণ এখানে তোমাদের কোনো রকম কোনো টার্গেট ফেস করতে হয় না, কোনো রকম কোনো অ্যাচিভমেন্ট ফেস করতে হয় না, শুধু তোমরা কাজ করে যাও।
কি কাজ করবে? যদি তোমাদের কাছ থেকে লোকে মোবাইল কিনতে আসে তাদেরকে অ্যাপ্রোচ করা, তাদেরকে এক কথা বলতে গেলে পটানো, যাতে তারা মোটরওয়ালা মোবাইল নেয়। আর এখন মোটরওয়ালা মোবাইল সত্যি কথা বলতে দারুণ সেল হচ্ছে। তো তোমাদেরকে এই কাজটাই করতে হবে। এই কাজের জন্য কোনো রকম কোনো টার্গেট থাকে না, বিশ্বাস করো, কোনো রকম কোনো টার্গেট থাকে না। এইসব কাজ পাওয়ার জন্য না শহর অঞ্চলের ছেলেমেয়েরা হা করে মাঝে মাঝে বসে থাকে, কারণ এখানে স্যালারি বন্ধুরা তোমাদেরকে অনেকটা দেওয়া হয়। তবে তোমাদের তার আগে তোমাদেরকে বলে রাখি, এখানে কারা কারা আবেদন করতে পারো। এইচএস পাস এবং গ্র্যাজুয়েশন পাস বোথ ক্যান অ্যাপ্লাই। তোমাদের এখানে 12 এবং গ্র্যাজুয়েশন তো তোমরা আবেদন করতে পারছো, কিন্তু তোমাদের বয়স সীমা যেটা দেওয়া আছে 18 থেকে 35। 35-এর ঊর্ধ্বে হয়ে গেলে আপনারা আর এই চাকরির জন্য এলিজিবল নয় বা আবেদন করতে পারবেন না। এখানে আপনাদের মেল ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই, তো ছেলে এবং মেয়ে উভয় আপনারা আবেদন করতে পারেন। এখানে তোমাদের আমার প্রোডাক্ট হলো স্মার্টফোন, মানে স্মার্টফোনের উপর তোমাদের কাজ করতে হবে, এবং এখানে তোমাদের মিনিমাম এক্সপিরিয়েন্স লাগবে 6 মান্থ এনি মোবাইল সেলসের উপর। ঠিক আছে, যদি কারোর মোবাইল সেলস যদি নাও থাকে, বাই চান্স বলছি কারোর ধরো মোবাইল সেলসের নেই, তবে এবার তোমরা স্যারের সাথে কন্ট্যাক্ট করে দেখো, কারণ দেখো মোবাইল সেলস আমরা সবাই করতে পারি, তো সেটা একবার তোমরা কন্ট্যাক্ট করে দেখো। বাট এখানে তোমাদের এক্সপিরিয়েন্স চেয়ে দিয়েছে, আমি সেটা তোমাদেরকে বলে দিলাম। এবং গুড নলেজ লাগবে মোবাইলের উপর, মানে কোন মোবাইল কবে বেরোচ্ছে, কবে বেরোবে, কি ফিচার্স থাকে, কোন মোবাইলে কি ফিচার্স থাকবে। যারা একটু টেকি ছেলে মেয়ে আছো, মানে যারা টেকের বিষয়ে খুব ইন্টারেস্টেড থাকো, তারাই একমাত্র এখানে আবেদন করো, এটা আমার পার্সোনালি চিন্তা ভাবনা। তো এখানে তোমাদের ফেস টু ফেস তোমাদের কাস্টমার হ্যান্ডেলিং করতে হবে এবং সেলিং দা প্রোডাক্ট। এখানে তোমাদের ফিক্সড স্যালারি থাকবে, অবভিয়াসলি বললাম তো টার্গেট বেসিস তো জব নয়, তো ফিক্সড স্যালারি তো থাকবে। ফিক্সড স্যালারি তোমাদের এখানে স্টার্টিং হবে 22,000 টাকা থেকে, এটা সিডিসি। তো বুঝতে পারছো, 22,000 টাকার স্যালারি যা চেয়েছে, আমি বলবো যে যথেষ্ট ঠিক চেয়েছে। এইসব চাকরিতে সত্যি কথা মনটা ভালো থাকে। তো এখানে তোমাদের সাথে ইনসেন্টিভও দেওয়া হবে। সিটিসির মধ্যে পিএফএসএ আছে কিনা সেটা প্লিজ কেউ কমেন্টে জিজ্ঞাসা করো না, কারণ আমি তোমাদেরকে বলে দিলাম 22,000 টাকা সিটিসি, হয়তো কিছু থাকতে পারে, শুধু স্যালারি তো দেবে না, আরো কিছু হয়তো থাকতে পারে। তো এখানে তোমাদের যে নাম্বারটি আছে, নাম্বারে তোমাদেরকে প্রথমে বলে রাখি, কারণ তোমরা হোয়াটসঅ্যাপ করবে, কারণ স্যার একটু বাইরে আছেন, তো তোমরা হোয়াটসঅ্যাপ করবে। তোমাদের যে লোকেশন, ডেসক্রিপশনে যাবে, লোকেশনগুলো দেখে নেবে। তোমাদের যে লোকেশন এবং তোমাদের যে এক্সপিরিয়েন্স আছে সেটা তোমরা সেন্ড করবে হোয়াটসঅ্যাপে। তারপরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আবেদনটা করবে, ঠিক আছে। এখানে যে স্যারের নাম্বার, আরেকটা জিনিস লিখে দেবে মোবাইল মোটো, ঠিক আছে। তোমরা একটা জিনিস লিখে দেবে মোবাইল মোটো, আর অবশ্যই নিউজ বারো রেফার লিখতে পারো, কোনো রকম কোনো প্রবলেম নেই। নিউজ বারো রেফার লিখলে দেখবে কালকে আজকে আমি সকালে একটা সিলেকশন লিস্ট ছেড়েছি, সেটা হলো বন্ধন ব্যাংকের, যে কারা কারা আমাদের থেকে চাকরি পেয়েছেন। তো ওরকম আমি একটা লিস্ট ছাড়তে পারি, লিস্টগুলো আগে আমার কাছে আছে, কেন তোমরা তো আমাদেরকে ফোন করে বলো না, সেই জন্য। তো তোমাদের এখানে স্যারের নাম্বারটি হলো 8145075020। আমি আরেকবার রিপিট করছি, 8145075020। কেউ ফোন করবেন না প্লিজ। তো যাই হোক বন্ধুরা, ভিডিও আমি এখানেই শেষ করবো। তার আগে বলে রাখবো, যদি কেউ চ্যানেলে প্রথমবার এসে থাকেন, আমি ইন্ট্রো দিইনি এখনো পর্যন্ত, যদি কেউ চ্যানেলে প্রথমবার এসে থাকেন, আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম ফ্রি জবের ভিডিও আপডেট দিয়ে থাকি। তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে তোমরা ভিডিও দেখতে পারো এবং অন্যদেরকেও রেফার করতে পারো, তোমাদের বন্ধু বান্ধব, দাদা দিদি বা যে সমস্ত বেকার বন্ধু বান্ধবরা আছে। তো তোমরা প্লিজ একটু রেফারটা করে দিও, এবং তোমাদের কাছ থেকে একটা জিনিস চাই, সেটা হলো একটি লাইক এবং একটু সাবস্ক্রাইবার, ঠিক আছে। টাকা তো চাই না, তো লাইক আর সাবস্ক্রাইবার চাই, এটা তো ফ্রিতেও হয়, প্লিজ করে দিও, তাহলে আমরা একটু মোটিভেশন পাই। যাই বন্ধুরা, চলে আমার জন্য এটুকুনি, নিউজ ভিডিওতে দেখা হবে। তার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।